নির্বাচনের আগে সংস্কার করতে হবে। আর আমরা দুইটা দাবি করেছি, যারা এই 17 বছরে নিরীহ লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিল, হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধের এই অপরাধী খুনিদের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। 5ই আগস্ট কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে ভীত হয়ে গণভবন থেকে শেখ রেহানাকে দিয়ে হেলিকপ্টারে করে ভারতে পাড়ি দিয়ে পালিয়ে গেল। আমরা দাবি করেছি শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধে নিরীহ নিরপরাধ সোনার সন্তানদের যারা হত্যা করেছে, পঙ্গু করেছে, মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল সরকার গঠন করেছে, এই ট্রাইব্যুনালে তাদের অবিলম্বে বিচার করতে হবে। একটা মিথ্যা ট্রাইব্যুনাল বানিয়ে তুমি আমাদের লোকদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছো, এই ট্রাইব্যুনালে এখন তোমাদের বিচারের আয়োজন চলছে। আমরা দাবি করেছি প্রসিকিউশন ট্রাইব্যুনাল সরকার তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। 18 কোটি মানুষ দেখুক হত্যাকারীর পরিণাম কি হইতে পারে, মিথ্যা বিচারের পরিমাণ কি হইতে পারে, দুনিয়া জগৎবাসী দেখে যান। এই বিচারটা করতে হবে ভোটের আগে। কি আপনারা বিচার চান? আপনি যদি ভোটের আগে বিচার করতে বেশি সময় লাগবে না, আমরা তাড়াহুড়ো করতে চাই না। অন্তত বড় বড় রুই কাতলাগুলোর বিচার শুরু হয়েছে, দৃশ্যমান হয়েছে, এই দৃশ্যটা আমরা দেখতে চাই। বিচার এবং সংস্কার করতে হবে। আর নির্বাচন আমরা চেয়েছি সংখ্যানুপাতিক পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর। তিলে তিলে মানুষকে হত্যা করা, ফাঁসি দেওয়া, লুটপাট, চাঁদাবাজি, বিদেশের অর্থ পাচার, ভোট ডাকাতি, মাস্তানি এবং সন্ত্রাস এবং কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের একটা কালো যুগ পেরিয়ে আজকের এই ফুলতলা ইউনিয়নের অত্যন্ত শান্তিপূর্ণ, শান্তিপ্রিয় জনসাধারণের একটা ইউনিয়ন, সেখানে আমাদের জামাত ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলনে হাজার হাজার ভাই বোনদেরকে মিলিত হবার। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলেছি, আপনি নির্বাচনের আগে অন্তত সুষ্ঠু নির্বাচন হতে গেলে রাষ্ট্রের যে সমস্ত বিভাগ এবং অর্গানগুলো সংস্কার করা লাগে, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি, যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত, অন্তত এই জায়গাগুলো একটু মেরামত করে। 17-15 বছরে আওয়ামী বাকশালী ফ্যাসিবাদের দোসররা এইসব প্রশাসনের রন্ধে রন্ধে এখনো ঘাপটি মেরে পড়ে আছে।